বাড়িতে থাকা মসুর ডাল দিয়ে বানিয়ে ফেলুন দুর্দান্ত স্বাদের তরকা। ডিনারে রুটি বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে। ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এর জন্য নিয়েছি মসুর ডাল 1 কাপ। ডালটা খুব ভালো করে ধুয়ে জলে ভিজিয়ে রেখে দেবো 30 মিনিটের জন্য। কড়াইতে 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। 2টি ডিম ভেজে নেব। সামান্য লবণ আর গোলমরিচ দিয়ে 1 থেকে 2 মিনিট ডিম ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবারে একই কড়াইতে আরও 2 টেবিল স্পুন তেল গরম করে নিয়ে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা খুব ভালো করে ভেজে নিচ্ছি। এবারে 1 টিস্পুন কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন বাটা প্রায় 2 মিনিট পর দিয়ে দিচ্ছি। পেঁয়াজ রসুন সব একসাথে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। এবারে অ্যাড করলাম গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে আর ধনে গুঁড়ো, সাথে সামান্য জল দিয়ে দিলাম। মশলা ভালো করে কষিয়ে নিচ্ছি পুরোপুরি মশলা থেকে তেল ছাড়া অবধি। তেল ছেড়ে দিয়েছে। এবারে একটি বড় সাইজের টমেটো কুচি দিয়ে দিলাম, সাথে 1 টিস্পুন লবণ দিয়ে দিচ্ছি। টমেটো নরম হওয়া পর্যন্ত ভালো করে মশলা কষাতে থাকব। এবারে ভেজানো মসুর ডাল দিয়ে দিলাম, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। ভালো করে মশলার সাথে মিশিয়ে ডালটা 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিচ্ছি। এবারে এর মধ্যে 2 কাপ মতো দিয়ে দিলাম গরম জল। মিক্স করে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডাল সেদ্ধ হতে দেব। ডাল সেদ্ধ হতে 10 থেকে 12 মিনিট মতো সময় লাগবে। মসুর ডাল সেদ্ধ হতে বেশি সময় লাগে না। ডাল সেদ্ধ হয়ে গেছে। এবারে ভেজে রাখা ডিম, সাথে 2 টেবিল স্পুন ধনেপাতা কুচি আর 1/2 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম এবারে অফ করে দেব। এবারে তড়কার জন্য স্পেশাল ফোড়ন বানিয়ে নিচ্ছি। একটি হাতার মধ্যে 2 টেবিল স্পুন তেল নিয়ে নিচ্ছি। 2টি শুকনো লঙ্কা দিয়ে দিলাম। 1 টিস্পুন রসুন কুচি দিয়ে দিচ্ছি। একটু নেড়ে নিয়ে 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। একটু ভেজে নিয়ে ফোড়নটি ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে মিশিয়ে নেব। কালারটা খুব সুন্দর এসেছে। ডিম তড়কা রেডি। গরম গরম রুটির সাথে খেতে খুবই ভালো লাগবে। বাড়িতে থাকা মসুর ডাল দিয়ে সহজেই এই তড়কা আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। রেসিপি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।